ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনার কাছে অনেক অনেক ভালো লাগবে। আপনি আমাকে স্পর্শ করছেন কেন? এভাবে আমার কোমরে হাত দিলেন কেন? আমি কিন্তু আমার কাছে সব কিছু বলে দিব। নতুন বউয়ের মুখে এরকম কথাবার্তা শুনে চমকালো তানভীর। যদিও তার বউটি একেবারেই ছোট, তানভীরের থেকে 8 বছরের ছোট নীলা। বয়স তার মাত্র 15 বছর, কিন্তু পারিবারিকভাবে বিয়েটা হয়ে গেছে। তানভীরের মায়ের বান্ধবীর মেয়ে নীলা, একমাত্র মেয়ে সে বাবা মায়ের। কিন্তু নীলার বাবা তাদের রেখে পরপারে পাড়ি জমালো গত বছর। সেজন্য এত তাড়াতাড়ি মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন নীলার মা। নীলা, আমি তোমার স্বামী, আর আজকে আমাদের বাসরাত। আমি তোমাকে না স্পর্শ করলে কিভাবে আদর করব? তানভীর নীলাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নীলা বুঝতে চাইছে কই। তানভীরকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দিল নীলা। কোমরে হাত দিয়ে চোখ রাঙিয়ে বলল, ফাজলামি করার জায়গা পান না মশাই। আদর করতে গেলে এরকম কোমরে হাত দেওয়া লাগে? কপালে চুমু খেলেই তো আদর হয়ে যায়। আম্মু তো আমাকে আদর করে মাঝে মধ্যে। কই, উনি তো কেবল জড়িয়ে ধরে কপালে চুমু খান। নীলার বোকা বোকা কথায় হাসল তানভীর। একটু দূরে সরে বসল সে। পিচ্চি বউকে বোঝাতে হবে সব কিছু। জোরাজোরি করলে ঝামেলা, শেষে চেঁচামেচি করলে লজ্জায় থতমত খেতে হবে তানভীরকে। ঠিক আছে, আসো তাহলে জড়িয়ে ধরে কপালে একটা কিস করি। নীলা চোখ পিটপিট করে তাকালো তানভীরের দিকে। লোকটা সত্যি সত্যি ভালো তো, নাকি দুষ্টু লোক? কেন ওর মা একটা পরপুরুষের সাথে থাকতে বলল তাকে? নীলাকে চুপ করে থাকতে দেখে তানভীর আবারও বলল, কি হলো, এসো, কপালে চুমু খেয়ে আদর করে দিব একটু। নীলা এগোচ্ছে তানভীরের দিকে, কিন্তু সন্তোষ চিত্তে নয়। কেমন কেমন করছে একটা, ভয় ভয় করছে নীলার। এসেছি, কিন্তু শুধু কপালে চুমু খেয়ে সরে যাবেন। আমি ঘুমাবো এখন, অনেক রাত হলো। বেশ, ঘুমাও তাহলে। তানভীর নীলার কপালে আলতো করে কিস করলো একটা। নীলা একটু নড়াচড়া করছে বটে, কিন্তু তানভীর সেসবে পাত্তা দিল না। আরও একটা চুমু খেলো বউয়ের কপালে। ফলশ্রুতিতে রেগে গেল নীলা, দিল এক চিৎকার। ও মাগো, এই অসভ্য লোকটা আমাকে আরো একটা চুমু খেলো। তানভীর ভয়ে মুখ চেপে ধরল নীলার। নীলা মারল তানভীরের হাতে কামড়, তবুও দাঁতে দাঁত চেপে সহ্য করে রইল ছেলেটা। মানিজ্জত কিচ্ছু থাকলো না। কি করছো নীলা? এখনই মা বাবা এসে যাবে, মানিজ্জত কিচ্ছু থাকবে না আমার। তানভীর কিছুটা রেগেমেগে বলল। নীলা তাতে কোনো হেলদোল নেই। এর মধ্যেই দরজায় ঠক ঠক আওয়াজ করে তানভীরের মা জোরে জোরে বলে উঠলেন, তানভীর, তানভীর, কি হয়েছে নীলার? ও চিৎকার চেঁচামেচি করছে কেন? দরজা খোলতো। তানভীর নীলার দিকে চোখ রাঙিয়ে তাকালো, ফিসফিস করে বলল, তোমাকে মানা করেছিলাম, এখন কি বলবো আম্মুকে? লাজ লজ্জা তো তোমার নেই, আমারটাও রাখলে না। নীলা কিছু বুঝতে পারল না, শুধু চুপচাপ তাকিয়ে আছে। তানভীর দ্রুত গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলা মাত্র তানভীরের মা শারমিন ভেতরে ঢুকে পড়লেন। নীলা একইভাবে বিছানায় বসে আছে। শারমিনকে দেখে বিছানা থেকে উঠে গিয়ে তার পাশে দাঁড়ালো নীলা, যেন হাঁপ ছেড়ে বেঁচেছে মেয়েটা। কি হয়েছে তোর? অমন চিৎকার করলি কেন? ভয় করছে নাকি? আন্টি আন্টি, তোমার ছেলে আমাকে বেশি আদর করতে চেয়েছিল, তাই আমি চেঁচিয়ে উঠেছিলাম। তুমি একটু বলো তোমার ছেলেকে, আর যেন আমাকে বেশি চুমু খেতে না আসে। শারমিন কেসে উঠলেন। তিনিও লজ্জায় থতমত খেয়ে গেছেন। তানভীর রাগে লজ্জায় ঘর থেকে বেরিয়ে গেল। বেচারা তানভীর, মায়ের সামনে দাঁড়িয়ে থাকা কি আর সম্ভব ছিল? নীলা, এরকম আর কখনো করবি না। দেখ তো, তানভীর রাগ করে বেরিয়ে গেল, ঘর থেকে বেরিয়ে গেল। গেলে গেল, তাতে আমার কি? আমি তো ঠিকই বলেছি। শারমিন নিজের কপালে নিজেই চড় মারলেন। এত ছোট মেয়েকে কেন যে বিয়ে করাতে গেল ছেলের জন্য? নীলাকে ঘুমাতে বলে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনিও। নীলা একা একা বিছানায় শুয়ে
আরামসে ঘুমিয়ে গেল। এভাবে কেটে গেল কয়েক মাস। এর মধ্যে তানভীর আর কখনো নীলার সাথে এক ঘরে শয়নি। মনে মনে পণ করেছে সে, যতদিন না নীলা স্বামী স্ত্রীর সম্পর্কের মানে না বুঝতে পারবে ততদিন নীলার সাথে থাকবে না। শারমিন এ নিয়ে কিছু বলতে পারেনি ছেলেকে, বলার মতো কিছু নেই। ওরকম চেঁচামেচি করলে যদি আশেপাশের লোকজন আসে বাড়িতে তখন, সেজন্য সময়ের ওপর ছেড়ে দিয়েছি। দিন যাচ্ছে তার আপন গতিতে, সব কিছু বদলে গেছে সেই সাথে। নীলা আগের থেকে একটু বুঝদার হয়েছে। সব কিছু না বুঝলেও এতটুকু বোঝে বিয়ের পর স্বামী স্ত্রী এক ঘরে থাকতে হয়, কিন্তু তার স্বামী থাকছে না। তাই রাতে খাওয়া দাওয়া শেষে তানভীরের রুমে গেল নীলা। তানভীর বাড়ির অন্য ঘরে থাকে। নীলাকে দেখে তানভীর জিজ্ঞেস করে, কি ব্যাপার, হঠাৎ এই ঘরে এলে যে? কিছু লাগবে? না, কিচ্ছু লাগবে না। আপনি আমার সাথে এক ঘরে থাকবেন আজ থেকে। নীলার কথা শুনে তানভীর চমকালো একটু, কিন্তু সেটা বুঝতে দিল না নীলাকে। আগে দেখুক ঠিক কি বলতে এসেছে মেয়েটা। কেন? তোমার ঘরে থাকবো কেন? আবারও যাতে আমার মায়ের সামনে আমার মানিজ্যত ডোবে সেজন্য? আপনি আর চুমু না খেলেই হয়। চুমু খাওয়া লাগবে একসাথে থাকলেই। হ্যাঁ, আমার লাগবে। চুমু খাওয়াই লাগবে আমার। যতদিন চুমু সহ্য করতে না পারবা ততদিন আর আসবা না, মনে থাকে যেন। তানভীরের কথাই চুপ করে গেল নীলা। কি বলবে আর? শাখের করাতে পড়েছে নীলা, তবুও শেষবারের মতো বলল, স্বামী স্ত্রী সবসময় একসাথে থাকতে হয়, এভাবে আলাদা আলাদা নয়। স্বামীকে তাহলে আদরও করতে দিতে হয়, ওভাবে বলেদের মতো চেঁচাতে হয়? তানভীরের কথার সাথে পেরে ওঠে না নীলা। অগত্যা চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেছে নীলা। এভাবেই কাটতে রইল সময়। নীলা এখন বড় হয়েছে, সব কিছুই সে বোঝে। মাসের পর মাস স্বামীর এই দূরে দূরে থাকা আর সহ্য হয় না তার। লোকটা কি অন্য কোনো মেয়ের সাথে কথাবার্তা বলে? না না, লোকটা ভালো ভীষণ। এরকম অনেক চিন্তা করে নীলা। আজকে দুপুরে তানভীর বাসায় এলেই সে নিজের ঘরে নিয়ে যাবে তাকে, নয়তো নিজেই তানভীরের রুমে থাকবে। দুপুরবেলা চারিদিকে রোদ আর রোদ, গরমে অতিষ্ঠ সবাই। তানভীর অফিস থেকে ফিরে গোসল সেরে খেয়ে নিল। নীলা আগেই খেয়ে নিয়েছিল। তানভীর খাচ্ছে। নীলা জিজ্ঞেস করলো, আর কিছু লাগবে আপনার? তরকারি আরেকটু দিব? না, কিছু লাগবে না, আর খাবো না। গরম লাগছে ভীষণ। ঘরে গিয়ে শুয়ে প্রাণ জুড়িয়ে নেব। আচ্ছা ঠিক আছে। তানভীর হাত ধুয়ে নিল, তারপর নিজের ঘরের দিকে এগোলো। শারমিন আক্তার আগেভাগে খাওয়া দাওয়া শেষ করেছিলেন। নীলা সব বাসনকোসন ধুয়ে পরিষ্কার করে তারপর তানভীরের ঘরে গেল। তানভীর বিছানায় শুয়ে ফোনে রিলস দেখছে। নীলা আস্তে করে এসে পাশে বসলো তানভীরের। কি হয়েছে, কিছু বলবা? আমি এখানেই শোবো আজ থেকে। না, তুমি তোমার ঘরে যাও, এখানে শোয়ার দরকার নেই। কেন? আপনি আমার স্বামী, আমার আপনার সাথে থাকার কথা। স্বামী হিসেবে মানতে পারবে? তুমি তো বোঝোই না সম্পর্কের মানে। আমি কি আগের মতো ছোট আছি? সবকিছুই পারবো এখন। স্বামীকে সহ্য করতে পারবে? অসভ্যতা সহ্য করতে পারবে? হ্যাঁ পারবো। তানভীর উঠে বসলো বিছানার থেকে। নীলার দিকে তাকালো। নীলাও তানভীরের দিকে দৃষ্টিপাত করলো। মেয়েটা সত্যি সত্যি বড় হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, আসুন আদর করুন। ও মা, ভূতের মুখে রাম নাম। তা হবে কেন? স্বামী বউকে আদর সোহাগ করবে, এটাই তো স্বাভাবিক। যাক, দেরিতে হলেও বুঝতে পারলে তবে। আমি তো ভেবেছিলাম আজীবন বউয়ের সঙ্গ ছাড়া কাটবে আমার। নীলা হাসল মুচকে, তারপর নিজে থেকেই জড়িয়ে ধরল তানভীরকে। লোকটা চমকে উঠল। এই প্রথম তার বউ তাকে স্পর্শ করল। আজ থেকে প্রতিদিন বউয়ের সঙ্গে কাটবে, চলুন ঘরে। রাত হওয়ার আগেই আদর করতে দিবা নাকি? আপনি চাইলে অবশ্যই দিব। বাব্বাহ,
এত লক্ষ্মী মেয়ে, চলো তাহলে নিজের ঘরে যাই। কত মাস হলো ঘরে থাকি না। নিজের ঘরে ফিরে গিয়ে মনটা বেশ ফুরফুরে লাগছে তানভীরের, তাই ঘুরতে যাবে বলে ঠিক করে সে। নীলাকে দ্রুত রেডি হতে বলে। রেডি হয়ে নাও, আমরা ঘুরতে যাব এখন। আচ্ছা। নীলাও খুব তাড়াতাড়ি একটা সুন্দর 3 পিস পরে রেডি হয়ে গেছে। শাড়ি ঠিকমতো সামলাতে পারে না নীলা, তাই তাড়াহুড়ো করে আর শাড়ি পরেনি। বিকেলের মোলান রোদে দুজন দুজনের হাতে হাত রেখে রিকশায় বসে আছে নীলা ও তানভীর। আজকে যেন নতুন করে জীবন শুরু হলো দুজনের। চারদিকে কত শত দম্পতি নজরে আসতো তানভীরের, সেসব দেখে আফসোস হতো তার, কিন্তু আজ আর কোনো আফসোস নেই। শুনুন, আমার ফুল লাগবে। রাস্তার ওই পাশে দেখুন কতগুলো ফুলের দোকান। নীলার কথাই সেদিকে তাকালো তানভীর। রিকশাও থামলো সেদিকে। রিকশা ভাড়া মিটিয়ে ফুলের দোকানের সামনে এসে দাঁড়ালো দুজন। কি ফুল লাগবে তোমার? সাদা সাদা ফুলগুলো। রজনীগন্ধা ওগুলো? আঙ্গুল উঁচিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো তানভীর। নীলা মাথা নেড়ে হুঁ বলল। দোকানদারকে বলে কিছু রজনীগন্ধার গুচ্ছ কিনে নিল তানভীর। তারপর গেল দুজনে চটপটি খেতে। নীলা ভীষণ ঝাল খেতে ভালোবাসে, তানভীর আবার ঝাল টাল খেতে পারে না। চটপটি খাওয়া শেষে দুজন বসে বসে বাদাম খেতে খেতে আড্ডা দিল কিছু সময়। সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করে রাতে বাসায় ফিরল তানভীর ও নীলা। ছেলে ও তার বউকে এভাবে একসাথে হাসি মুখে বাসায় ফিরতে দেখে মনে মনে ভীষণ খুশি হয়েছেন শারমিন। ফ্রেশ হয়ে রাতে নীলা রান্নাঘরে তরকারি গরম করতে আসে। নীলাকে রান্নাঘরে আসতে দেখে শারমিন আক্তার ডাকলেন। নীলা, এইদিকে আয় তো। হ্যাঁ বলো মা। তোর আর তানভীরের সম্পর্কে কি উন্নতি এসেছে? মানে ও তোকে ভালোবাসে তো? হ্যাঁ মা, তুমি দোয়া করো আমাদের জন্য শুধু। শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করলো নীলা। শারমিন নীলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার দোয়া সব সময় তোদের সাথে থাকে রে মা। যা ঘরে যা, তানভীর অপেক্ষা করছে। শাশুড়ির মুখে এরকম কথা শুনে লজ্জা পেল মেয়েটা। ঘরের দিকে চলে গেল সে। শারমিন আক্তার একা একাই হাসলেন একটু। সন্তানরা সুখে থাকলে মায়েরাও সুখী হয়। এত দেরি করে এলে কেন ঘরে? কতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম। তানভীর নীলাকে দেখে অভিমানী সুরে জিজ্ঞেস করলো। কাজ ছিল তো, এর জন্য দেরি হয়ে গেছে। সরি, খুব খুব সরি। নীলা বিছানার একপাশে গিয়ে বসল। তানভীর নীলার কাছাকাছি এগিয়ে বসে আলগোছে কোলে মাথা রেখে শুয়ে পড়ল নিজে। আরে ব্যাপার না, এসব সরি টরি বলতে নেই। আর বইল না প্লিজ, এখন তো আমার বউ এসে গেছে। বউ না, পিচ্চি বউ। আমি মোটেও এখন পিচ্ছি নেই। আগে তো ছিলে, কম হয়রান করনি। সেসব বাদ দিন, আপনি আমাকে ভালোবাসেন? তোমার কি মনে হয়? মাঝে মধ্যে মনে হয় আপনি আমাকে ভালোবাসেন, আবার কখনো কখনো মনে হয় বাসেন না। কেন মনে হয় ভালোবাসি না? ভালোবাসলে এতগুলো দিন একা একা কিভাবে একবারের মধ্যে আলাদা ঘরে থাকলেন? ঠিক আছে, আমি বুঝিনি, কিন্তু তাই বলে নিজে থেকে আর বোঝাতে যাবেন না। আমার তো একটু একটু কষ্ট হতো। সময় সব কিছু শিখিয়ে দেয়। তুমিও শিখে যাবে আমি জানতাম। তোমার নিজস্ব উপলব্ধির অপেক্ষায় ছিলাম আমি। জোর করে বোঝাতে গেলে আরও পরিস্থিতি বিগড়ে যেত, সেজন্য কিছু বলিনি। এমনিতেই আমি শান্তিপ্রিয় মানুষ। নীলা তানভীরের চুলের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে বিলি কেটে দিচ্ছে আর কথা বলছে। বুঝলাম। তানভীর নীলার শোয়া থেকে উঠে বসল। জানালা দিয়ে চাঁদের আলো ঘরে ঢুকছে। নীলাকে আস্তে করে বিছানায় শুয়ে দিল সে। নীলা চুপ করে আছে। বহুল প্রতীক্ষিত মুহূর্ত আসতে চলেছে তার জীবনে। তানভীর নীলার গলায় কিস করল, তারপর থুতনিতে গালে এক এক করে সমস্ত চেহারায় চুমুতে ভরিয়ে দিল। নীলা চুপচাপ আছে। তানভীরও
নীলার পাশে শুয়ে বলল, দেখেছো বাইরে কত সুন্দর চাঁদের আলো? তা দেখিনি, তবে আমি আপনাকে দেখেছি। মাশাআল্লাহ। ইস, আমার বরটা এত এত কিউট কেন দেখতে। তানভীর হাসল জোরে। নীলা দিল মুখ ভেংচি কেটে। আমার বউ সুবিধা, এজন্য আমিও সুন্দর, বুঝলে? কি সব উল্টোপাল্টা লজিক দিচ্ছেন আপনি? তার চেয়ে বলুন বাগানে যাই, এই মোহনীয় চাঁদের আলোতে দুজন বাগান বিলাস করব। তানভীর এক লাফে উঠে বসলো শোয়া থেকে। তারপর দাঁড়িয়ে নীলাকেও ইশারা করলো উঠতে। নীলাও উঠল এবার। বেশ, চলো তাহলে। কিন্তু কোলে করে যাবে নাকি হেঁটে? কোলে নেওয়ার মানুষ থাকতে আবার হেঁটে যাব কেন? ঠিক আছে, আসো। তানভীর মুচকি হেসে নীলাকে কোলে তুলে বাগানের দিকে এগোলো। বাগানে পৌঁছে বেশ কিছুক্ষণ সময় দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল। কোলে শুয়েই নয়নে নয়ন রেখে আছে নীলা। কতদিন পর এভাবে কাছাকাছি এসেছে দুজন। কোল থেকে নামিয়ে নীলাকে বেঞ্চে বসালো। বাগানে বসার জন্য বেঞ্চ আছে। নীলার ঘাড়ে আলতো করে কিস করলো তানভীর। নীলা ইতস্ততভাবে বলে, আমাকে ক্ষমা করে দিবেন এতদিন আপনাকে কষ্ট দেওয়ার জন্য। তানভীর নীলার হাতে নিজের হাত রাখলো, কপালে কিস করলো একটা। তারপর হেসে বলল, এসব বলার দরকার নেই। আমি জানি তোমার বোঝার মতো বয়স কিংবা অভিজ্ঞতা হয়নি তখন। আপনি কত ভালো, আমার লক্ষ্মী স্বামী। আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসি। এত ভালোবাসা কোথায় রাখি? বুক পকেটে জমিয়ে রেখে দিন। বেশ, রাখলাম, আজীবন রেখে দিব। তানভীর হেসে উঠল। নীলা তাকিয়ে রইল সেই হাসির দিকে। কি সুন্দর সেই হাসি। চলুন ঘরে যাই। এত তাড়া? হ্যাঁ, আর অপেক্ষা সহ্য হচ্ছে না এটা। তানভীর হাসল, হেসে বলল, ঠিক আছে, চলো আমার পিচ্চি দুষ্টু মিষ্টি বউটা। নীলাকে ফের কোলে তুলে নিয়ে নিজেদের ঘরে গেল। আজকের রাতটা দুজন আর নষ্ট করলো না। তানভীর ও নীলা দুজন দুজনার কাছাকাছি আসলো অনেক। ভালোবাসায় শিখতে হলো দুজন। সময়ের সাথে সাথে সব কিছু বদলায়, তেমন নীলা ও তানভীরের সম্পর্কের রসায়নও বদলে গেছে। দুজন বেশ হাসি খুশি হয়ে দিন কাটাচ্ছে এখন। নীলা সংসারে খুব মনোযোগ দিয়েছে আর তানভীর বাইরের কাজের দিকে। ধৈর্য ধরে সম্পর্কে থাকলে ভালো ফলাফল পাওয়া যায় যদি মানুষটা সঠিক হয়। পৃথিবীর সব ভালোবাসার মানুষগুলো আজীবন একসাথে থাকুক, বেঁচে থাকুক ভালোবাসা। আজকের গল্প এই পর্যন্তই। নিশ্চয়ই পরের দিন অন্য কোনো পর্বে আমাদের দেখতে পাবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকেও ভালো রাখার সামান্য চেষ্টা করুন। আমাদের চ্যানেল অথবা পেজের সাথেই থাকুন। ফলো কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বাই বাই।